নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ব্যাপারে কথা বলবো, ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা আমরা এই জগতে আছি শুধুমাত্র তাদের জন্য। ছোট্ট একটা জিনিস হয়তো বা কেউ বোঝেন অথবা কেউ বোঝেন না। যাই হোক, সূরা কাউসার এবং সূরা জিন, এই দুইটা আয়াত দিয়ে আসলে কি করা হয়, কি করা সম্ভব, এই বিষয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। আর আপনাদের যাদের পার্সোনাল কোনো কিছু কাজ আছে এবং কাজ করাইতে চান বা বিভিন্ন জায়গায় কাজ করাইছেন, কাজ হয় নাই, সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটিবার হলেও আমার কাছে কাজ করাইতে পারেন এবং আমি বিশ্বাসের সঙ্গে খুব যত্ন করে কাজ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্যই। যাই হোক, সূরা জিন এবং সূরা কাউসার দিয়ে কী করা হয় এই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। বিষয়টা হচ্ছে যে সূরা কাউসার এবং সূরা জিন, এই দুইটা আয়াত আপনারা চারটে আটটা আয়াত লিখতে হবে। আটটা আয়াত লেখার পরে এই আটটা আয়াত সূরা জিন এবং সূরা কাউসার, এই দুইটা আয়াত একটা করে সর্বমোট চারটে। এই শনিবারে যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির কবরে চার কোনায় চারটে যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে চার কোনায় চারটা রেখে দিলেও হবে, বা যদি মনে করেন যে একটু ভিতরে দিয়ে দিব তাও দিতে পারবেন। যদি সাহসিকতার সাথে এই কাজটা করতে পারেন, সেই ক্ষেত্রে ওই রুহুটা কিন্তু জাগে যাবে। রুহুটা জাগানোর পরে ওই রুহু দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এমনও কাজ আপনি অনায়াসে হাসিল করতে পারবেন ওই রুহুর দ্বারায়। আপনার কাজ হয়ে যাবে, ওই আয়াতগুলা আপনি ওখান থেকে সরাই দেবেন। আর দ্বিতীয়ত, এই যে অরিজিনাল যে ভেদটা আপনারা এই কাজটা করেন আগে। এই কাজটা করার পরে যদি ওই রুহুটা একবার জাগাতে পারেন, ওইটা আপনার সঙ্গে এবং ওই রুহু জাগার পরে আসলে ওই গায়েবী আওয়াজটা কীরকম আসে এবং ওই গায়েবী কী জিনিস আপনারা বোঝার পরে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ওই রুহুটা জাগলেই কিন্তু আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর ওই রুহুটা জাগা মাত্রই মনে করেন যে আপনারা ওর মাধ্যমেই অনায়াসে যেই কোনো কিছু কাজ হোক আপনারা হাসিল করতে পারবেন। কারেন্টের মতন কাজ হবে, যেই কোনো কাজ। যাই হোক, ওই ভেদটা আমি দিলাম না, আপনারা এটা করার পরে আপনাদের ওইটা কী রেজাল্ট আসে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই করবেন, করার পরে কি রেজাল্ট আসার পরে আমাকে কিন্তু জানাবেন। আর অত্যন্ত সাহসিকতার সাথে যারা এই কাজটা করবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা করবেন। আমি সম্পূর্ণভাবে হয়তো বা অনুমতি নাও দিতে পারি। এখানে আলাদা একটা ভেদ আছে, ওই রুহু জাগার পরে কি করতে হবে বা কী করণীয় সেটা আমি পরে বলব। আপনারা এই কাজটা করার পরে ওই গায়েবী জিনিসটা ওর প্রতিক্রিয়া কী আপনারা জানেন এবং বোঝেন। আসলেই এই আধ্যাত্মিকের ভিতরে কী আছে তাহলে বুঝতে পারবেন। জীবনে তো বহুত কিছু করছেন,
বা করেন নাই, কিন্তু এই ধরনের কাজগুলো করে দেখেন আসলে কি আছে এগুলোর ভিতরে, কারেন্টের মতন কাজ হবে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করব না। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা সন্ধ্যা 8টা থেকে রাতে 10টা অথবা 11টা পর্যন্ত আপনারা ফোন দিবেন, আমাকে পাবেন। আর আপনারা এমন এমন সময় ফোন দেন, সেই সময় তার কথা বলার মানে সময় না, বা কথা বলা যায় না। রাত 2টা 3টার দিকে ফোন দিলে তো আসলে কথা বলা যায় না। আপনারা একটু আগে ভাগে ফোন দিবেন। আর বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা সরাসরি দেখাও করতে পারেন, সরাসরি আমার স্থানে এসেও কাজ করাইতে পারেন এবং ফোনের মাধ্যমেও কাজ করাইতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।